মৌলভীবাজার সদর উপজেলার ৯ নং আমতলী ইউনিয়নের জাজুয়া এলাকায় এখানে যতটুকু আমরা জানতে পেরেছি এই এলাকার সূত্রে কিংবা যেই দুই চোরকে আটক করা হয়েছে তাদের সূত্রেই আমরা জানতে পেরেছি যে আসলে একজন সিএনজি চালককে আসলে রিজার্ভ নিয়ে আসা হয়েছিল মৌলভীবাজার শহর থেকে সেই তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিএনজি চালক এখন পর্যন্ত মৌলভীবাজার সদর হসপিটাল রয়েছে সেখানে ট্রিটমেন্টের জন্য সে হয়তোবা সিলেট উসমানী মেডিকেল হসপিটালে হয়তোবা রেফার করতে হবে এমন পর্যায়ে আসলে খুব মারাত্মকভাবে আসলে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে সিএনজি চালক। সেই সিএনজি চালক আমরা শুনেছি যতটুকু তার বাড়ি হচ্ছে রাজনগর, সেই চাঁদনীঘাট কিংবা মৌলভীবাজার শহরের কোন একটি জায়গা থেকে আসলে রিজার্ভ নিয়ে আসা হয়েছিল যেই চারজন চোর আসলে তারা কিন্তু সিএনজি রিজার্ভ নিয়ে এসেছিল। আনার পর আসলে সেই নিরিবিলি একটি জায়গায় অর্থাৎ মৌলভীবাজারের যে আমতলী ইউনিয়নের জাজুয়া সাতহাল এলাকা, এখানে একটি নিরিবিলি একটি পরিবেশে নিয়ে আসলে সেই ড্রাইভারের কাছে ছুরি দেখিয়ে কিংবা আঘাত করে অসংখ্য জখম কিন্তু আসলে সিএনজি চালক যিনি এখন মৌলভীবাজার সদর হসপিটাল কিন্তু আসলে ভর্তি হয়েছে, তার অবস্থা আসলে খুব মারাত্মক ভাবে আসলে রয়েছে। নগদ টাকা এবং মোবাইল এবং অনেক জিনিসপত্র আসলে নিয়ে গেছে এই চারজন চোর। তার মধ্যে দুজন চোর এই এলাকার সচেতন মহল কিংবা যুব সমাজ মিলে আসলে দুই চোরকে আটক করা হয়েছে, যার জবানবন্দি আমরা কিছুক্ষণ আগে আমরা নিয়েছিলাম, জানতে চেয়েছি বা জানতে পারলাম যদিও এখানে অনেকটা মিথ্যার আশ্রয় নিয়েছে এই চোর দুজন। যদিও আরো দুজন যারা চোর রয়েছে তাদের কাছে আমরা জানতে পেরেছি যে মূল্যবান জিনিসপত্র রয়েছে, বিশেষ করে মোবাইল, নগদ টাকাগুলো রয়েছে এবং সিএনজি কিন্তু এখন পর্যন্ত আসলে সিএনজিটি যে চালক আহত হয়েছেন তিনি নিজে চালিয়ে এই এলাকাবাসীর সহযোগিতায় আসলে সিএনজি কে উদ্ধার করে সদর হসপিটাল কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছে। সেখানে আমরা যা শুনতে পেরেছি উসমানীতে প্রেরণ করা হয়েছে। এখানে আমরা অন্য একটি জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা যতটুকু জানতে পেরেছি সিএনজি চালককে সিলেট উসমানী মেডিকেল হসপিটাল সেখানে প্রেরণ করা হয়েছে। কিছুক্ষণের ভিতরে হয়তো বা মৌলভীবাজার মডেল থানা থেকে সেখানে পুলিশরা এখানে আসবে আমরা আশা করি। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা জানিয়ে দিই আবারও, মৌলভীবাজার সদর উপজেলার ৯ নং আমতলী ইউনিয়নের জাজুয়া এলাকায় এখানে দুজন চোরকে আটক করা হয় সিএনজি সহ। যদিও এখানে একজন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, ও বিষয়ে যদি একটা বইটা বিস্তারিত আসলে কি লাগতে ধরা হয়েছে ও বিষয়ে বিস্তারিত বলবা। সালাম আলাইকুম ভাই। সুর আমরা অন্য গাড়ি কাজ করাই ওদিকে যার কি মাইরা বুঝছো না, আমরা পুরা ঘটনা জানি না। আমরা জানছি তার গায়ে রক্ত টক্ত মাখা দেখিয়া আমরা আটকাইছি। আমরা ছোট ভাই একটা আটকাইছিল, আটকানির পরে দিয়ে তারা জিজ্ঞাসাবাদ করার পরে স্বীকার করে না, লাস্টে স্বীকার করছে একটা বাকি গেছিল। এরপরে দিয়ে তারে আবার কৌশলে আনা হয়েছে, মানে এ আইলে এর সারিয়াতে হইব কৌশল করা এ আইছে আওয়াতে গিয়ে আমরা আটক করছি। আটক করার পরে দিয়ে আমরা ওয়ার্ডের মেম্বার সাহেবকে কইছি, মেম্বার সাহেব কইছেন আইন শৃঙ্খলা বাহিনী অবগত করিয়া পাঠাইলে তারা কিছু আমরা সুপর্দ করবো। বাকিদার রুগী আমি সরাসরি জানি না, তবে যে সিএনজি ড্রাইভারের মারফতে জানছি সদর হাসপাতাল লইয়া গেছি, লিনোর আসছে না, তারা উসমানী মেডিকেল রেফার করছে। তার অবস্থা খুব আশঙ্কাজনক, খুব খারাপ অবস্থা। সিএনজি ড্রাইভার তারা দুইজন আমাদের হেফাজতে আছে আর কি, ওখানে আমি জানি ভাই। ওকে, সালাম আলাইকুম। আমরা মেম্বার সাহেবের লগে যোগাযোগ করছি, বেটা কইছেন পুলিশ পাঠাইরা, ওখানে অপেক্ষা আমরা আইনের মানুষের। এনারে আমরা পাইছি না, এরা আগেই বাকি গেছে।
এরার কাছ থেকে এরার তথ্য পাওয়া যাইব ইনশাআল্লাহ। গত বছর আমার ঘর থেকে দোকান সিএনজি গেছে গত বছর, যদি এরার কাছে কোনো তথ্য পাওয়া যায় আইনের লোকেরা দেখুন খোঁজ করিয়া। গত বছর আমার সিএনজি এলাকা আমতইল, এরপরে জিটিউটি হয়েছে সিএনজি আমি পড়িয়া দিছি, আমার কাছে সিএনজি থাকতো 2টা সিএনজি। এই যে ল্যাংরা যে এখন মানুষ এর কাছ থেকে পাওয়া যায় সব সিএনজি, কিন্তু আমার 2টা সিএনজি এখন কোনো আদিশই নাই, পাওয়া হয়ে গেছে না। যদি এর কাছে কোনো তথ্য মিলে আইনের লোকেরা ইয়ে করতে পারেন, গরিব হিসাবে সাহায্য করা যত আনন্দ লাগে। অগ্রহায়ণ মাস ওই তো আমতল না, অন্য জায়গায় রাখা থাকে। আমতল থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে। যদি না আইন শৃঙ্খলা বাহিনী গেছে, আমরা রোহান হই যে আমরা তো যেভাবে গ্রামগঞ্জ যে সমস্যার মাঝে আছি, আইজেন খাইলেন বিভ্রান্তি হতো। আমার ওই যে দোকান নিল, আমি মনে করেন জায়গা জমিন বেশিয়া 2 টাকার দাম দিছি মানুষের বিভ্রান্তির শিকার। যে আমরা আইজেন খাইলেন যদি এলাকার বিভ্রান্তি হই, যেহেতু আমরা গ্রামে বসবাস কিলা করবো। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা ওখানে আবদার যে আমরা যেমনি সুস্থ থাকতাম পারি, নিরাপদ থাকতাম পারি, ওলাখান একটা চাই। দর্শক, আমরা আসলে যতটুকু জানতে পারলাম, উৎসুক এই জনতা, আসলে অসংখ্য জনতা এখানে ভিড় করেছে। এই চুরকে একটিবারের মতো হলেও দেখবে, কিংবা এই চুরকে ধরে হয়তো কোনো উপযুক্ত কোনো শাস্তির জন্যই মূলত তারা এখানে অপেক্ষা রয়েছে। কেননা এই পর্যন্ত এই ইউনিয়ন কিংবা মৌলভীবাজার সদর উপজেলার বেশ কয়েকটি সিএনজি আসলে চুরি হয়েছে। যদিও এই টাইমটি আসলে রাত 10টা, তখন তারাবির সময় থাকে। সেই সুবাদে আসলে এই যে চোররা আসলে একটি সুযোগে তারা আসলে এই জিনিসগুলো করে থাকে বা এইগুলো ঘটনা ঘটিয়ে থাকে। আমরাও চাই প্রশাসনের যাতে সঠিক তৎপরতার সাথে এই ধরনের চোরকে একটি বিহিত করার প্রয়োজন আমরা মনে করছি। কেননা আমরা দেখেছি মৌলভীবাজার জেলার বেশ কয়েকটি উপজেলায় এভাবে সিএনজি কিংবা বিভিন্ন বাড়িঘর আসলে বিভিন্নভাবে আসলে হুমকির মুখে, কেউ সেফটির জন্য আসলে কেউ কিন্তু আসলে মানুষ এখন পর্যন্ত সেই চোর কিংবা ডাকাতের ভয়ে আসলে এখন পর্যন্ত কেউ কিন্তু রাতও কিন্তু ঠিকমতো ঘুমাতে পারে না। আমরা আশা করি প্রশাসনের সুদৃষ্টি এলেই, সুনজর এলেই কিন্তু আসলে এটা প্রতিকারের সম্ভব। যেহেতু তারাবির সময় রাত 10টা, সম্ভবত রাত 10টার দিকে হবে এই চোরগুলো এই সিএনজি চালককে মৌলভীবাজার শহর থেকে রিজার্ভ নিয়ে আসার মাধ্যমে আমতলী ইউনিয়নের যেই জাজুয়া এলাকা আছে, এই এলাকায় আসলে এখানে নিরিবিলি একটি জায়গায় 4জন মিলে ছুরি আঘাত করে, এবং এখন পর্যন্ত সিএনজি চালক সদর হসপিটাল থেকে রেফার করা হয়েছে সিলেট উসমানী হসপিটালে। আমরা এই ন্যাক্কারজনক বা এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আসলে আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বা এই সচেতন যুব সমাজ কখনোই কাম্য মনে করছে না। আমরা এটা প্রশাসনিক ভাবে আমরা দৃষ্টি নিক্ষেপ করার জন্য অনুরোধ করবো। কেননা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই খবরটি আসলে পৌঁছে গিয়েছে। যদি আমরা 2জন চোরকে আমরা দেখেছি, কথা বলেছি, তাদের কাছ থেকে একটি কথাই জেনেছি যে আসলে চোর এখন চুরি করে আসলে তারা সঠিক তথ্য আসলে দেয় না। যদিও ভিন্ন মাত্রা আমরা দেখেছি এই চোরদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছি। যদিও কেউ বা একটি চোর আসলে বলেছে যে তার বাড়ি হচ্ছে দরগা মহল্লা, মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা। সে স্থায়ীভাবে আসলে এখানে থাকে না, দীর্ঘদিন হয়তো অস্থায়ীভাবে এখানে রয়েছে। পাশাপাশি আরো একজন রয়েছে এই ইউনিয়নের, আরো 2জন এরা আসলে পলাতক অবস্থায় রয়েছে। চোরকে আসলে ধরা হয়েছে, যুব সমাজরা ধরেছে, আসলে সেটা সন্দেহ বশত আসলে ধরা হয়েছে। তারপর আসলে তলের বিড়াল যেভাবে বেরিয়ে এসেছিল, আসলে সেখানে আমরা বুঝতে পেরেছি যে এই চোররা স্বীকারোক্তিমূলক যে তথ্যটি দিয়েছে, তাদের সাথে 4জন চোর ছিল।
তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমরা বুঝতে পারলাম যে বা জানতে পারলাম তারা এমনটি দাবি করছে যে তারা হচ্ছে পরে এসেছে, তার পূর্বে দুজন যারা প্রধান চোর ছিল, সিএনজি চোর কিংবা এই দোষীরা, তারা কিন্তু আসলে চলে গিয়েছে এবং তারা কিন্তু পরপর এই দুজনের সাথে অংশ নেয়। অনাকাঙ্ক্ষিত ভাবে তারা হয়তো বা ধরা খেয়ে যায় এই এলাকার বাসীদের বা যুব সমাজের কাছ থেকে, তাই তারা এখানে আটকে পড়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। যদি একজনের বাড়ি আমরা জানতে পেরেছি পৌরসভার মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকা, সেখানে তাকে অস্থায়ীভাবে, অন্যজন এই এলাকায় আমতৈ ইউনিয়নের কুশালপুর এলাকার দুই চোরকে যারাকে আটক করা হয়েছে, একজন পৌরসভার, একজন এই এলাকার অর্থাৎ কুশালপুর এলাকার দুই চোর, এবং আরো দুজন চোর যারা নগদ টাকা এবং মোবাইল নিয়ে গেছে ইতিমধ্যে, তাদেরকে এখনো ধরতে পারেনি এই এলাকার বাসী কিংবা এই এলাকার যুব সমাজ। তারা এখন পর্যন্ত পলাতক হিসেবে রয়েছে। এবং আমরা আরো একটি বিষয়ে খবর পেয়েছি, এই এলাকার যুব সমাজের কাছ থেকে তারা জানিয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে জানানো হয়েছে কিছুক্ষণের ভিতরে হয়তো বা গাড়ি বা এখানে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এখানে আসবে এবং তাদেরকে হস্তান্তর করে দেওয়া হবে দুজন চোরকে। আমরা তারাবির নামাজের পর ভাই ব্রাদার মিলে আমরা কয়েকজন দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন ড্রাইভার সাহেব যাওয়ার পর দেখা যায় যে উনার হাতের অবস্থা মানে অতিরিক্ত খারাপ। তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে, তারপর বলেন 4 জন মানুষ ওনাকে মৌলভীবাজার চৌমুনা থেকে কুশালপুর বাজারের কথা বলে রিজার্ভ আনার পর পাড়ি রাস্তা দিয়ে ঢুকে সাতহাল হয়ে রামপুরের রাস্তা পর্যন্ত যায়। ওখানে ওনার গলার মধ্যে চাকু ধরার পর উনি বলেন যে মানে তারা ডাকাতরা বলে সিএনজি দেওয়ার জন্য, ড্রাইভার বলে যে আমার গাড়িতে জিপিএস আছে, আপনারা নিলেও গাড়ি নিতে পারেন, আমাকে মারতে পারেন, বাট আপনারা ধরা খাবেন। তারপর তারা ভয় পেয়ে বলে যে আপনার লগে কি কি আছে সব টাকা পয়সা দিয়ে দে। তো উনি মেবি একটু জোরাজুরি করার পর দেন গলার এখানে স্টেপ মারছে, হাতের 3টা আঙ্গুল কাটছে, পিঠের মধ্যে, পেটে, অনেক জায়গায় স্টেপ করছে। শুনলাম যে উসমানীতে রেফার করা হয়েছে, আসলে না উসমানীতে না, বর্তমানে উনি মৌলভীবাজার সদর হসপিটালে অসুস্থ অবস্থা রয়েছেন এবং পুলিশ কেস হয়েছে, আমরা স্বয়ং উপস্থিত ছিলাম। তারপর যে আহত হয়েছে ড্রাইভার চালক, আসলে তার বাড়ি রাজনগর সদর উপজেলা, গ্রাম পাঁচগাঁও ইউনিয়ন। তারপর আর সম্ভবত খেয়াল নাই, ওনার নাম হচ্ছে, ওনার বাবার নাম, ড্রাইভারের নাম কি? ড্রাইভারের নাম সুমন মিয়া। এখানে 2টা ডাকাত ধরা হয়েছে আমার ওয়ার্ডে। এখানে গাড়ি চুরি করার জন্য তারা ডাকাতকে কুবাইছে, ঘুষ দিয়েছে। সার্বিক এলাকার জনগণ মিলে সবাইকে তারা আটক করে এখন এখানে বন্দী অবস্থায়। এখন প্রশাসনকে আমরা খবর দিয়েছি, প্রশাসনকে আমরা হস্তান্তর করবো। এই যে আমরা শুনেছি গাড়ি চালক সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বর্তমানে হসপিটালে আছে, মৌলভীবাজার সদর হসপিটালে আছে, সেখানে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। আর আমরা এই 2 ডাকাতকে আমরা আটকাইয়া রাখছি। আমরা এখন আমাদের তত্ত্বাবধান আছে, আমরা প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করবো। ধন্যবাদ। আমরা ইউপি সদস্য গোপাল রায়, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। আসলে যেমনটা আমরা আরো একজন ভাইয়ের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ থেকে 15-20 দিন আগে আমার একটা টিভিএস মেট্রো প্লাস বাইক আমারও চুরি হয়েছে। আমি জি আমাদের বাড়ি হলো শমশেরগঞ্জ মসজিদের পাশে ছিল, শমশেরগঞ্জ শিলপুর জামে মসজিদের পাশে আমার বাইকটা ছিল। আর এখান থেকে চুরি হয়েছে অনুমানিক রাত 8টা, 8:30টার দিকে। আমি তখন ছিলাম এশার নামাজে ছিলাম, নামাজ থেকে বের হয়ে দেখি যে গাড়িটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আমার মনে হয় এরকমই কোনো চোর ডাকাত হতে পারে, যে ওরাই তো চিন্তাই করে এইসব।